আজকে হচ্ছে 8 তারিখ, এখন কটা বাজে? 8ই জুন, 5:18। হাওড়া এসে গেছি। আমরা পুরী যাচ্ছি। আজ আমাদের বন্দে ভারতের ট্রেন। হাই করো বন্ধু, হাই করো। হ্যাঁ দিয়েছে বাবু আমাদের। হ্যাঁ আবার হাই। যদি আমাদের জার্নি হাওড়া এখন আমাদের ট্রেন দেয়নি। অনেক ভিডিও হবে জার্নিতে আমাদের। চলো এখনকার মতো টাটা করে দাও। আমরা যাচ্ছি, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, হচ্ছে আমার না। এটা হোটেলেই করবো বাবু। 5:30 বাজতে যায়। এখনো আমাদের বন্দে ভারত ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। সমু বলছে যে বন্দে ভারত কোনো স্টেশনে দাঁড়ায় না, তাই হাওড়া স্টেশনেও দাঁড়াবে। যে হাওড়া স্টেশনে এসেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। বাবু কি দেখছো? আমরনি ঘুম ঘুম চোখ, 4টের সময় উঠে চলে এসছে। আমার খেয়াল নেই কখন ঘুমিয়েছি, উঠেছি কখন মনে আছে? 3টের সময়। এখনো আমাদের ট্রেন দেয়নি। হাওড়া পুরী বন্দে ভারত এখনো কিছু ট্রেন দিয়ে দেয়নি। বন্দে ভারত আমাদের ট্রেন 6:10 ছাড়ার কথা, এখন বাজছে 6:38। ছাড়েনি। এই যে ট্রেনে উঠে আপাতত একটু আনন্দ হয়েছিল, এতক্ষণ ভালো লাগছিল না। কিছু বলবে? আমাদের 3টে সিটি 3 জায়গায় পড়েছিল। একটা আঙ্কেল বাবুকে একটু অ্যাডজাস্ট করে দিয়েছে বলে দুজনের এক জায়গায় পড়েছে মিনিমাম। আমাদের সামনে এরকম একটা সিটিং। বন্দে ভারতে উঠেছি, ট্রেনে এখন কোনো ছাড়ার ঠিক নেই। আমাদের কামরা নম্বর C13, লাস্টের আগের কামরাটা। বলো জয় জগন্নাথ। হ্যাঁ স্যান্ডটা অলরেডি ব্যাগে ঢুকে গেছে। বাবুর টিফিন সর্বদাই থেকে যাবে। হ্যাঁ বাবা কারণ কোথায়? বাবু ঘুমাচ্ছে। ও আচ্ছা, না একটু টিফিন দিয়ে গেছে। আমার খাওয়া কম। আচ্ছা, হ্যাঁ 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 খাওয়া হয়ে গেছে। বাবু খাইনি, বাবু ঘুমোচ্ছে। দিয়েছো? জয় জগন্নাথ। বাবু কোথায়? আরে পারবি না, এটা স্টেশনের মধ্যে। বাবু কন্টিনিউ বায়না করছে ওরে ট্রলিটা নিয়ে যাওয়ার। বাবুর ছোট একটা ব্যাগ এসছে, সেইটাই টানার জন্য খুব লম্ব করছে। ওরা ধৈর্য ধরছে না। এই বাবা, এখানে তো হাওয়া কিসে? বন্দে ভারতের সামনে অনেকক্ষণ ছবি তোলার পরে এবার বেরিয়েছে দুজন। সমুদ্রের হাওয়া অলরেডি আমাদের গায়ে লাগা স্টার্ট হয়ে গেছে। কলকাতার থেকে একটু কম গরম বাবা, গরম হলেও সমুদ্রের হাওয়াটা ভালোই লাগছে। দেখি বাইরে এইবার অটো। এই তো ব্যাক ক্যামেরা। ও ব্যাক ক্যামেরা কি? ও আমরা এই ফ্রন্টে
এইবার দেখি অটোয় কি হয়, কি অবস্থা, কোথা দিয়ে ঘুরিয়ে আমাদের নামতে হচ্ছে। পুরো সাইড দিয়ে ঘুরিয়ে যেতে হচ্ছে এখন। দেখি অটোতে যাই এবার। ও এই দেখো অটোতে উঠে আমরা আমাদের হোটেলের সামনে নামবো। প্রায় ও বাবু বলছি হোটেলের সব কিছু দেখাবে বলছি। বাবু তো আমাদের এখন আমরা অটোতে রয়েছি, অটোর ভাড়া বেড়ে গেছে, 300 টাকা ভাড়া হয়ে গেছে অটোর। এখন আমরা হোটেলে যাচ্ছি, সমুদ্র দেখা হলে সমুদ্রের সাথে ফার্স্ট নেমেই গরমে যেন মনে হচ্ছে ছোটো কাক হয়ে গেল। ঝলসে গেছি আমরা, একদম গরম বেরোনোর থেকে। তবে হ্যাঁ মাঝে মধ্যে একটা বেশ সুন্দর হাওয়া হাওয়া আসছে, সেই হাওয়াটা কিন্তু ঠান্ডা, যেটা এটাই আমাদের হচ্ছে কলকাতা সমুদ্রের থেকে সম্পূর্ণ কলকাতাতে দুপুরবেলাতেও যেরকম একটা গরম হলকানি দুপুরে কি রাত্রে? হ্যাঁ রাত্রিরেও কেন, ভোরবেলাতেও রাত্রেও আজকে হলকা। বেরিয়েছি তখন একটা কলকাতায় রাত্রে হালকা, এখানে হলকা মারা হাওয়া ছায়ার মধ্যে এখানে, থাকলে, হ্যাঁ সেটার মধ্যে এখানে থাকলে একদম সত্যি গরম। ভালো লাগে। এই যে হাওয়াটা এখন পাচ্ছে, যেখানে আমরা চুল উঠছে পুরো ঠান্ডা হাওয়া, হ্যাঁ, তাহলে মানে পরিবেশন বাবু কেমন লাগছে বলো? খাওয়া দাওয়া হয়ে গেছে, এসেই আমাদের হোটেলে পুরী হোটেল সোনারপুরি ইউনিট 1 স্বর্গদ্বারের একটু কাছেই। বাবু আর সমু ব্যালকনি থেকে সমুদ্র দেখতে গেছে। খাওয়া দাওয়া ভালোই ছিল। এই যে বাবু সমুদ্র দেখে এলো একটু ব্যালকনি থেকে। আমরা জগন্নাথ মন্দিরের সামনে, এই যে জগন্নাথ মন্দিরের সামনে এসে গেছি। চলে এসেছি প্রভুকে দর্শন করতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খেয়েই সাথে সাথে বেরিয়ে গিয়েছি শুধুমাত্র প্রভুর দর্শনের জন্য। প্রচুর লোকের সমাগম, প্রচুর লাইন, খুঁজে পাইনি এখন। এরপরে যাবো, বাবুও খুব এক্সাইটেড। চলো আমরা আজকে দেখি যদি আমরা ধ্বজা তোলা দেখতে পাই। হ্যাঁ, বাবু স্যান্টোয় খেলা স্টার্ট হয়ে গেছে। কি কেমন লাগছে? হ্যাঁ, সমুদ্রের ধারে আমরা পুরী সমুদ্রে আজকে 8ই জুন ইভিনিংয়ে। দেখুন আমার মেয়ে গাচ্চা মান্না ফুল ফেজে স্যান্টোয় খেলছে, একদম পুরো মাটিতে বসে, আর শরীরভাবে সমুদ্রের গর্জন। আমরা সমুদ্রের ধারে বসে পকোড়াও খেয়ে নিচ্ছি। হ্যাঁ বাবা আমার গায়ে চেটাস না। পুরো মাখামাখি অবস্থা, এত হাওয়া যে ঠিক করে ভিডিওই আসবে না। আমরা একটা চেয়ার নিয়ে অনেক দিন পর বাইরে এসেছি, অনেক দিন পর। অনেক ঝড়ঝাপটাকে নিয়ে আজ আমরা একটু বাইরে একটু আরাম। আর আমার মেয়ে দেদার বাড়ি, আমার গেছে আমার নাম। এই আমার মেয়ে বালিতে যেরকম লোকে সবাই কারুকৃতি করে, আমার মেয়েও সেই রকম একটা কিছু করছে। এবার সবাই এইটার ছবি তুলতে আসবে। এই বাবু সবাই না বালিতে অনেকে কারুকৃতি করে রাখে, দিয়ে সবাই ছবি তুলতে আসে, আমার মেয়েও একটা কিছু করবে। পুরো হাত ছেড়ে বেরিয়ে যাবে, তুমি ছিটকে যাবে। দেখো এই পা ভিজিয়ে দিলে সমুদ্র।
ভাবি আমার ফোনে চার্জটা এখানে জুতো রাখার জায়গা আছে, এখানেও একটা টেবিল দিয়ে দিয়েছে, এখানে একটা জুতো রাখার জায়গা দিয়ে দিয়েছে, আর এখানে একটা চাল রাখার জায়গা দিয়ে দিয়েছে। এই যে আলমারি, আলমারিটা কিন্তু বেশ বড়। এই যে টিভিটাও বেশ বড়। এখানে সুইচ আছে, আর এখানে চাবি রাখার জায়গা আছে। ওইখানটায় একটা আছে সুইচ, ওইখানটায়ও একটা আছে সুইচ। তো তোমরা কিন্তু বিছানায় বসে বসেও দেখতে পারো, ব্যালকনিতে ঢুকেও দেখতে পারো। দেখো শুধু ভিউটা। বাবু এখন রুম টুর করতে ব্যস্ত। না, খুবই কথা বলছে। জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর। আর এই যে ওয়াশরুমের দরজা, ওয়াশরুম খুলে দেখা। ঢুকতে হবে না। ওয়াশরুমটা একটু সাইজের ছোট আছে। ওখানে গিজার আছে, একটা আয়না আছে, একটা বেসিন আছে হাত ধোয়ার, ওইখানে একটা গ্লাস আছে, আয়নাটা একটা ঝোলানো আছে, শাওয়ার আছে, আর এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কোমোড আছে, এখানে একটা ডাস্টবিন আছে, আর এখানে বালতিতে জল ভরা। তো বাথরুমটা দেখানো হয়ে গেল, দেখাই দিই। ঘরের ভেতরে একটা ডাস্টবিন আছে। ডাস্টবিনটা কিন্তু সোজাভাবে রাখা নেই, এভাবেই রাখা আছে ঠেলে। আর এখানে একটা আলমারি আছে, প্রথম থেকে একটা আলমারি আছে, এখানে এই আছে চেয়ার, আর এখানে এরকম একটা আছে রাখার জায়গা। এখানে সবকিছু রাখা আছে, একটা লিস্ট আছে খাবার দাবারের। এখানে এই পর্দা আছে, পর্দা টেনে এভাবে বসে বসে দেখা যায়। আর তার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদের দেখিয়ে দিই, যেটা এখনো তোমাদের দেখাইনি। তোমাদের কিন্তু অনেক কিছু দেখানো বাকি এখনো। এই যে এসিটা কিন্তু বেশ বড়। এখানে একটা টেবিল আছে, টেবিলে বোতল, এই বোতল, ছাতা, সুটকেস সব রাখা। তাহলে আপনারা দেখে নিলেন শিবাংশীর রুম ট্যুর। এখনকার মতো টাটা। ব্ল্যাঙ্কেট আছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে। Yes. হয়ে গেছে। খুব সুন্দর। গুড মর্নিং। আমাদের অফিসের গেস্ট হাউস, এটা রিক্রিয়েশন ক্লাবের। বাবু এসেই এখানে নিজের ব্যাগ ভেবেছে বাড়ির মতো অনেকদিন থাকবে, এই জন্য অফিস থেকে সব কিছু ব্যাগ থেকে বের করে গোছানো শুরু করে দিয়েছে এখানে। এটা আমাদের অফিসে। আমরা এই বাবির অফিসের গেস্ট হাউসে চলে এসেছি। এই হ্যাঁ এই 20 মিনিট হলো এসেছি। এসে তোমার জানালা থেকে চা খাওয়া হয়ে গেছে, আদা দিয়ে এলাচ দিয়ে চা করে দিয়েছে, চা খাওয়া হয়ে গেছে। এত সুন্দর জায়গাতে, মানে এই যে বসে আছি ড্রাইভের উপরে লাইট হাউস থেকে ছাড়িয়ে, আর এই বিছানায় শুয়ে শুয়ে পুরো সমুদ্র দর্শন, পুরো বিছানায় শুয়ে। বাবু ফুল আলমারিটা কবজা করে নিয়েছে। প্যালেস থেকে ছাড়িয়ে আরো কিছুটা, খুব একটা ব্যাগ খোলা কমপ্লিট। ও ব্যাগ পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ একদম, আমাদের ব্যাগও খালি করে দিচ্ছে। শুয়ে শুয়ে আর বাবু দুটো ব্যাগ পুরো খালি করে দিল। এক হাতে
আর আমাকে এবার গোছাতে কষ্ট করতে হবে। বাবা কি বলবো, কি দারুণ একটা বম্বে ডাইংয়ের বেডশিট। ব্যাস সব কিছু নিয়ে ঢোকানো কম। হয়তো পুরো। হ্যাঁ ব্যাস হয়নি বলে আরও পুরো ব্যাগ খালি। আমাকেই গোছাতে কষ্ট হবে এবার। আমরা আজকে স্নান করব। এই বাবু কোথায় উঠে গেছে? আরে শুয়ে তো কাজে আসে কেন? হ্যাঁ বাবু ধরে থাকো ভালো করে। দেখো ইয়েস ইয়েস ভিডিও করে নিচ্ছি পুরো। ইয়ে করো একবার হাত তুলে, এক হাত দিয়ে এদিকে আমার দিকে তাকিয়ে। ইয়েস বাবু আসছে ঘোড়ায় চেপে, জল ছিটিয়ে দিয়েছে। টেড়ে! আমার অফিসের রিক্রিয়েশন ক্লাবের গেস্ট হাউস, L&T রিক্রিয়েশন ক্লাবের গেস্ট হাউস কলকাতা। তার ব্যালকনি থেকে এই ভিডিও। বাবু ঘুমোচ্ছে, আমি আর সমু এখানে দাঁড়িয়ে আছি। এটা মেরিন ড্রাইভের উপর। এই বাঁ দিকে লাকি ইন্ডিয়ার এই স্বর্গদ্বার হচ্ছে এই বাঁ দিকে, ওই দিকটাতে ওইদিকে স্বর্গদ্বার, লাইট হাউস, তারপরে স্বর্গদ্বার। বাবুর মন খারাপ, সমুদ্রের দিক থেকে ওই দেখো চোখ ছলছল করে উঠেছে আমার মেয়েটা। না না মা আবার আসবো, চিন্তা নেই। মন খারাপ হয়ে গেছে। আজকে 10 তারিখ, 11:30টায় ট্রেন। আমরা বেরিয়ে পড়েছি অটো করে, ছেড়ে দিয়ে আমরা এখানে 2 রাত্রি 3 দিন মতন থাকলাম। এখন যাচ্ছি সমুদ্রকে টাটা করে, জগাদাকে টাটা করে। আমারও মনটা একটু একটু খারাপ। বাবুর প্রথম ট্রেনের আলাদা সিট। প্রথম ট্রেনের আলাদা সিট, সাইড আপার। মজা পেয়েছে খুব। হ্যাঁ নরম বিছানা বলছে আবার। বেড কমপ্লিট, খুব আরাম পেয়েছে।